আমি এর আগে কখনো বিরিয়ানি রান্না করিনি। টুকটাক সব রান্না জানলেও পোলাও আর বিরিয়ানি রান্না আমি একটু এড়িয়েই চলেছি, কারণ এর হিসাব নিকাশ আবার একটু বেশি ঝামেলার মনে হয় আমার কাছে। কিন্তু আজকে মামুনি দেখালো যে এই গরুর মাংসের বিরিয়ানি রান্না করা আসলে ঝামেলার কিছু না, আর সে যে ইনস্ট্রাকশন দিয়েছে সেভাবে রান্না করলে একেবারে ঝুরঝুরা হয়। তো এই ভিডিওটা একটু বড় হবে, কারণ আমি সব ডিটেলসে রেখেছি। পরে যদি নিজেও রান্না করতে চাই তাহলে এই ভিডিওটা দেখেই যেন রান্না করতে পারি। কিছু গরুর মাংস নিয়েছি, মাংসের সাথে অল্প কিছু চর্বিও কিন্তু আছে। আমাদের মাটির চুলায় একটা কড়াই বসিয়ে এই মাংসটা দিয়ে দিচ্ছি, সাথে চারদিক দিয়ে ঘুরিয়ে তেল দিয়েছি। এরপর একে একে পেঁয়াজ বাটা, রসুন বাটা, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, এরপর 1 চা চামচ গরম মশলার গুঁড়া, আদা বাটা, এরপরে 4টা এলাচি, 2টা দারচিনি, স্বাদ অনুযায়ী লবণ, 2টা তেজপাতা, 1 চামচ বিরিয়ানি মশলা আর 1 চামচ গুঁড়া মরিচ দেব। এখানে বিরিয়ানি মশলাটা যেটা ভালো লাগে সেটাই দিতে পারেন। জিরার গুঁড়া একটু কম ছিল, মানে যতটুকু ছিল তাই দিয়েছি। তো সব উপকরণ একসাথে দিয়ে ভালোভাবে নেড়ে মাংসের সাথে মিশিয়ে নিলাম। এরপর মাংস ভালোভাবে কষাতে শুরু করলাম। আর এখন এই মাংসটা রান্না করব সাধারণভাবে যে মাংস রান্না করা হয় সেভাবেই। মাংস কষাতে কষাতে যখন মশলার পানি শুকিয়ে কড়াইতে লেগে আসতে লাগলো, তখন মাংস সিদ্ধ হওয়ার জন্য প্রয়োজন মতো পানি দিলাম। আমি এখানে 1 কড়াই পানি দিয়েছি। এরপর সরা দিয়ে ঢেকে মাঝারি আঁচে রান্না করতে থাকবো। মাংস রান্না হওয়ার ফাঁকে চালের প্রস্তুতি শুরু করলাম। বিরিয়ানি রান্না করব চিনি গুঁড়া চাল দিয়ে। মাপের জন্য ব্যবহার করেছি কনডেন্সড মিল্কের একটা কৌটা। আমি এই কৌটাটা দিয়ে 2 পট চাল নিয়েছি। চালগুলো 2 থেকে 3 বার ভালোভাবে ধুয়ে 10 মিনিট পানিতে ভিজিয়ে রাখলাম। এদিকে মাংসের পানিটা অর্ধেকেরও কমে চলে এসেছে, তাই সরা উঠিয়ে যতক্ষণ না পানি প্রায় শুকিয়ে যায় আর মাংস সুন্দরভাবে সেদ্ধ হয়ে আসে ততক্ষণ রান্না করব। 10 মিনিট পরে চালগুলো একটা ছাঁকনিতে তুলে পানি ঝরিয়ে রাখবো। এবার একটা বাটি নিয়ে বিরিয়ানির জন্য বিশেষ দইয়ের একটা মিশ্রণ তৈরি করব। এখানে 250 গ্রাম দুধ দিয়ে টক দই পাতা আছে। বোতলটা ঝাঁকিয়ে অর্ধেকের বেশি টক দই নিচ্ছি। তারপর এতে মাঝারি চামচের 4 চামচ চিনি, ওই একই চামচের 1.5 থেকে 2 চামচ গুঁড়া দুধ, কিছু কিশমিশ, চিকন চিকন করে কাটা পেস্তা বাদাম আর 1 চা চামচ বিরিয়ানি মশলা নিচ্ছি। এখানে 1.5 চা চামচ বিরিয়ানি মশলা দিলেও দেয়া যেতে পারে, তাতে কোনো সমস্যা হবে না। সব উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এদিকে মাংসটাও সুন্দরভাবে রান্না হয়ে গেছে, একেবারে শুকিয়ে কড়াইতে লেগে পড়ছে আর মাংস সিদ্ধ হয়ে গেছে। তাই এই যে দইয়ের মিশ্রণটা তা এই মাংসের মধ্যে দিয়ে দেব। এখন পানি দেওয়ার পালা। যে পট দিয়ে চাল মেপেছিলাম সেই একই পট দিয়ে পানিও মাপলাম। সাধারণত 1 পট চালের জন্য 2 পট পানি লাগে, সেই হিসেবে 2 পট চালের জন্য 4 পট পানি লাগার কথা। কিন্তু মামুনি সবসময় আধা পট পানি কম ব্যবহার করে, মানে 2 পট চালের জন্য 3.5 পট পানি। কারণ সরাসরি 4 পট পানি দিলে রান্নার শেষে চাল কখনো কখনো একটু নরম বা ভর্তা ভর্তা হয়ে যায়। আমরা চাই চাল ভালোভাবে সিদ্ধ হবে কিন্তু একেবারে ঝুরঝুরে থাকবে। যেহেতু দইয়ের মিশ্রণটাও তরল, তাই এটাকে পানির সমান আধা পট বা আধা পটের একটু বেশি ধরেছি। আর বাড়তি দেব 3 পট পানি। এরপর সবটা ভালোভাবে মিশিয়ে নেব। আর চুলার জাল কিন্তু এই সময়ে বেশি রাখতে হবে, মিডিয়ামে না কিন্তু বেশি। সরা দিয়ে ঢেকে রাখবো আর ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। যখন টকবগিয়ে ফুটে উঠবে তখন চালটা দিয়ে দেব। এরপর 7-8টা কেটে রাখা কাঁচামরিচ আর 1 চামচ ঘি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দেব। চুলার আঁচ কিন্তু বাড়ানোই থাকবে। এই সময়টাতে বারবার নিচের দিকে নেড়েচেড়ে দিতে হবে যাতে কড়াইতে লেগে না পড়ে। এখন কড়াইতে লেগে পড়ার সম্ভাবনা বেশি থাকে। লবণ একটু কম মনে হয়েছে, তাই আরেকটু লবণ দিয়ে দিচ্ছি। পানি শুকিয়ে এলে চাল আর পানি যখন সমান সমানে আসবে তখন চুলা থেকে উঠিয়ে সরা দিয়ে ঢেকে রাখবো। মধ্যেই সিদ্ধ হয়ে যাবে। আর ততক্ষণে পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিচ্ছি।
বেরেস্তা বানানোর মধ্যেও মামুনি একবার নেড়েচেড়ে দিচ্ছে, যাতে উপরের চালটা নিচে যায় আর নিচের চালটা উপরে উঠে আসে। এই প্রসেসটা তাড়াতাড়ি করে আবার ঢেকে রাখতে হবে। বেরেস্তা ভাজা হয়ে গেলে চুলার লাকড়ি উঠিয়ে ফেলে কড়াইটা বসিয়ে দেব। এখন নিভিন জালে রাখতে হবে, তাহলে চালটা সুন্দর সিদ্ধ হবে। মামুনি আরো একবার উল্টিয়ে দিচ্ছিল, কিন্তু দেখা গেছে চুলার কয়লাতে যে পরিমাণে তাপ তাতে কড়াইতে লেগে পড়েছে। এজন্য তাপ একটু কম লাগে, তাই চুলার উপর এটা দিয়ে নিচ্ছি। চাইলে তাওয়া রেখে তার উপরও কড়াই বসানো যায়। এভাবে আরো কিছুক্ষণ ঢেকে রাখলে বিরিয়ানির চালটা ভালোভাবে সিদ্ধ হবে আর মধ্যের পানিটা শুকিয়ে গিয়ে একেবারে ঝুরঝুরা হয়ে যাবে। কিছুক্ষণ পর সরা উঠিয়ে বোঝা গেল বিরিয়ানি একদম ঠিকভাবে হয়েছে। চালগুলো আলাদা আলাদা ঝুরঝুরে আর সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। তারপর চুলা থেকে নামিয়ে মামুনি একটা বড় প্লেটে তুলে দিচ্ছে। উপরে বেরেস্তা দিয়ে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করে নিচ্ছে। আর এটার টেস্ট আমার কাছে খুবই ভালো লেগেছে, অনেকটা বিয়েবাড়ির বিরিয়ানি আছে না, সেটার মতো। সত্যি বলতে এই অভিজ্ঞতার পর গরুর মাংসের বিরিয়ানি রান্নাকে এখন আর তেমন কঠিন মনে হচ্ছে না। আর সবচেয়ে ভালো লেগেছে বিরিয়ানিটা একেবারে ঝুরঝুরে হয়েছে, যেটা নিয়েই আমার সবচেয়ে বেশি ভয় ছিল।